পর্তুগালে আপনি না থেকেও শুধুমাত্র ট্যাক্স দিয়েই আপনার ডকুমেন্টস করতে পারবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আছি মাইনুর আপনাদের সঙ্গে। আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের ইউরোপ দা ইনফরমেশন চ্যানেলে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলবো। সেটা আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কাজে আসতে পারে। আপনারা যারা বিভিন্ন দেশে থাকেন, সেখান থেকে আপনারা অবৈধ থাকার কারণে আপনারা চিন্তা করেন যে বৈধ হবেন কিভাবে, খুব সহজে কাগজপাতি করবেন। এবং আপনারা যারা রোমানিয়াতে আছেন, বুলগেরিয়াতে আছেন এবং অন্যান্য জায়গায় আছেন, এখান থেকে আপনারা বৈধভাবে, যেহেতু আপনাদের টিআরসি কার্ড দিয়ে সেনজেনের এক দেশ থেকে আরেক দেশে যাইতে পারবেন। তো আপনি কিভাবে রোমানিয়া থেকে বা বুলগেরিয়া থেকেও আপনারা রোমানিয়া বুলগেরিয়া থেকেও আপনারা পর্তুগালে না থেকে আপনারা কিভাবে কাট করতে পারবেন, তো এই বিষয়ে পুরো বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। অবশ্যই আপনারা যারা চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থাকবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে আজকে মূল টপিকে চলে যাই। তো আপনারা যারা অবৈধভাবে ইউরোপে আসতে চান, ইউরোপে আসার পরে আপনারা চিন্তা করেন যে আপনারা টাকাও ইনকাম করবেন, কাগজও আপনারা নেবেন। তো সেই ক্ষেত্রে আপনারা সবাই খুব ভালো করে জানেন যে ইউরোপের ভিতরে যতগুলো কান্ট্রি আছে সব থেকে মানে অল্প দিনে এবং খুব সহজেই কাগজপাতি হয় পর্তুগালে। তো পর্তুগালে আপনারা যারা লিগাল এন্ট্রিতে ঢুকবেন, লিগাল এন্ট্রি বলতে কি, যাদের আপনাদের ইউরোপের অন্য অন্য দেশে আছেন, অন্য অন্য কান্ট্রিতে আছেন, সেইখানে আপনার টিআরসি কার্ড আছে, কিন্তু সেইখানে আপনার পাসপোর্ট হতে অনেক দিন সময় লাগবে। যেরকম রোমানিয়াতে 8 বছর লাগবে, তারপরে আপনার বুলগেরিয়াতে সময় লাগবে, আপনার বিভিন্ন দেশে সময়ের প্রয়োজন আছে। আপনারা যারা পোল্যান্ডে থাকেন, পোল্যান্ডে অনেকের কার্ড আছে, ওইখান থেকেও আপনাদের পাসপোর্ট হয় না। তো সেই ক্ষেত্রে আপনারা যারা মানে ইউরোপের বিভিন্ন দেশে আছেন, আপনাদের টিআরসি আছে বা আপনারা বৈধভাবে আছেন, তারা তো আপনারা লিগাল এন্ট্রি করবেন। আর যারা অবৈধ তারা হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট করবেন। তো সেই ক্ষেত্রে আপনারা যারা দুইটাই একই, মানে আমি যে এক কথাটা বলবো এখন দুইটারই জন্য সমান। অ্যাসাইনমেন্টও যারা করবেন বা লিগাল এন্ট্রিতে যারা যাবেন, দুটোর জন্যই সমান। তো ফার্স্ট অফ অল আমি লিগাল এন্ট্রি কথা বলি। যেরকম রোমানিয়াতে আমরা আছি, আমাদের রোমানিয়াতে টিআরসি কার্ড আছে এবং আমরা রোমানিয়াতে বৈধ। এবং বুলগেরিয়াতেও যারা আছেন, বুলগেরিয়াতেও আপনাদের টিআরসি কার্ড আছে, আপনার বুলগেরিয়াতে বৈধ। আপনার পোল্যান্ডেও সেম। ইউরোপের অন্যান্য দেশে একই, এক কথাই সব জায়গায় সেম। আপনার যদি টিআরসি থাকে, আপনি যদি বৈধভাবে থাকেন, তাহলে আপনি মানে কোনো ভিসা লাগবে না, আপনি শুধু টিকিট কেটেই কিন্তু আপনারা ইউরোপের অন্যান্য দেশে যাইতে পারবেন। তো আপনারা এখন সহজে যদি কাগজপাতি নিতে চান, সেই ক্ষেত্রে আপনার পর্তুগাল কিন্তু সব থেকে বেস্ট। তো এখন আপনারা যারা লিগাল এন্ট্রিতে আছেন, এখন আপনি মনে করেন যে পর্তুগালে না থেকেও আপনারা কাগজ করতে পারবেন। তো সেটা কেমন? আপনি এখন মনে করেন, সাপোজ আমি রোমানিয়াতে বোঝাই যে আমি এখন রোমানিয়াতে আছি, আমার রোমানিয়ার টিআরসি আছে। তো আমি এখান থেকে মনে করেন যে ছুটি নিয়ে, কোম্পানি থেকে ছুটি নিয়ে আমি যাব পর্তুগালে। পর্তুগালে যেয়ে আমি লিগাল এন্ট্রি করব। লিগাল এন্ট্রি করার পরে আমার কিন্তু 6টা ট্যাক্স দিতে হবে। আর যারা অ্যাসাইনমেন্ট করবে তাদের কিন্তু 12টা ট্যাক্স দিতে হবে। কারণ আমরা একটা ইউরোপের দেশে থাকার জন্য বৈধতা আছে, আমরা লিগাল আছি। আর আমরা এই জায়গা চেঞ্জ করে ওই জায়গায় করতে চাই, সেজন্য আমাদের 6টা ট্যাক্স দিলেই তারপর আবেদনের সুযোগ পাবো। কিন্তু যারা গেম দিয়ে আসবেন, অন্য অন্য জায়গা থেকে আসবেন, তাদের কিন্তু অ্যাসাইনমেন্ট করতে হবে এবং 12টা ট্যাক্স আপনার পে করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার 12টা ট্যাক্স পে করার পরেই কিন্তু আপনি এই সুযোগটা পাবেন। তো সেই ক্ষেত্রে আপনারা যারা মানে রোমানিয়াতে আছেন বা বুলগেরিয়াতে আছেন বা আদার যে কোনো জায়গায় আছেন, বৈধভাবে আছেন, তারা মনে করেন যে আপনার লিগাল এন্ট্রিতে যাবেন, যাওয়ার পরে মানে পর্তুগালে যাবেন, যাওয়ার পরে লিগাল এন্ট্রি করবেন। লিগাল এন্ট্রি করার পরে আপনার সবকিছু যখন গোছগাছ হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু আপনি আবারই রোমানিয়াতে ব্যাক করতে পারবেন। রোমানিয়াতে আপনি ব্যাক করতে পারবেন, তার কারণ আপনি যে কোম্পানিতে আছেন, এই কোম্পানির থেকে আপনি ছুটি নেবেন। মনে করেন যে 1 মাসের ছুটি নিলেন বা 10 দিনের ছুটি নিলেন, 15 দিন ছুটি নিলেন, নিয়ে আপনি কিন্তু পর্তুগালে গেলেন। পর্তুগালে যাওয়ার পরে আপনি কিন্তু ওইখানে মানে সেফ এন্ট্রি করলেন, বা মনে করেন যে আপনার লিগাল এন্ট্রি মারলেন, আপনি ওই দেশে থাকার জন্য বা কাগজপাতির জন্য করলেন, করে আপনার কিন্তু ওইখান থেকে আবারই আপনি ব্যাক করবেন। তো এই ব্যাক করার সময় আরেকটা টিপস দিই আপনাদেরকে। ব্যাক করার সময় কিন্তু পর্তুগাল থেকে আবার আপনি আসবেন না। পর্তুগাল থেকে আপনি ইতালি যাবেন বা ফ্রান্স যাবেন বা অন্য আদার যে কোনো একটা কান্ট্রিতে যাবেন, যে সেখান থেকে আবার বিমানে করে রোমানিয়াতে আসবেন। কেন? কারণ আপনি পর্তুগালে গেছেন, পর্তুগালে আপনি অ্যাসাইনমেন্ট করছেন। তো এখন আপনি যদি আবার পর্তুগাল থেকে আবার রোমানিয়াতে আসেন, তখন তো আপনি ধরা খেয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে আপনি পর্তুগালে থেকে না এন্ট্রি না করে পর্তুগাল থেকে আপনি ফ্রান্সে বা ইতালি বা মানে যে কোনো এক জায়গায়
সুইজারল্যান্ড যে কোনো এক জায়গায় যাবেন, সেইখান থেকে আপনি তারপরে মনে করেন যে রোমানিয়াতে ব্যাক করবেন, কারণ আপনি লিগাল এন্ট্রিতে মানে বৈধভাবে গেছেন। আপনি কিন্তু মানে 3 মাসের 90 দিনের বৈধতা আপনি পাচ্ছেন। আপনি যে কোনো জায়গায় আপনি টিআরসি দিয়ে ঘুরতে পারবেন, তো সেই ক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না। আর আপনি যেহেতু রোমানিয়ার কোম্পানি থেকে ছুটি নিয়ে যাচ্ছেন, আপনার কাজটাও ঠিক থাকলো, তখন আপনি কিন্তু 70 মেরে চলে আসবেন। এবং আসার পরে আপনি কিন্তু এই রোমানিয়াতে আবার এই কোম্পানিতে আপনি কাজ করতে লাগবেন, কাজ করতে পারবেন। তো এইখানে বিষয়টা হচ্ছে আপনার কিন্তু নিজস্ব একটা লোক থাকা লাগবে ওইখানে। কারণ আপনার যে লোকটা প্রতি মাসে মাসে আপনি যে ট্যাক্সটা দিতে হবে, এই ট্যাক্সটা কিন্তু আপনার পে করতে হবে। তো আপনি এমন একটা লোককে দিলেন যে লোকটা মনে করেন যে আপনার ট্যাক্সটা মানে খেয়ে ফেলতেছে, অথচ আপনারা বলতেছে আমি ট্যাক্স দিয়ে যাচ্ছি। আপনি দেখতেছেন 6 মাস আপনি ট্যাক্স দিচ্ছেন, আপনার ফিঙ্গারের ডেট আসতেছে না, হচ্ছে না। তো এই প্রবলেমটা হয়। তো যাদের নিজস্ব লোক আছে বা বিশ্বস্ত লোক আছে, তারাই কিন্তু এটা করতে পারবেন। তো আপনি এইখানে তারপরে আপনি ট্যাক্স প্রতি মাসে এখানে থেকে পে করবেন। আর আগে আপনার এই মানে যে লিগাল এন্ট্রিটা, এই লিগাল এন্ট্রিটার একটা অন্যরকমই ছিল, কিন্তু এখন বর্তমানে লিগাল এন্ট্রিটা অন্য একটা মানে কোম্পানি করতেছে, নামটা আমি ভুলে গেছি। তো এখন তারা অনেক সময় সন্দেহ হইলে যাচাই বাছাই করার জন্য আপনাকে প্রমাণ করতে বলে যে তুমি এই মাসের এই মাস পর্যন্ত যে পর্তুগালে ছিলে তার প্রমাণ দাও। তো সেই ক্ষেত্রে আপনার হয়তো বা মনে করেন যে করতে হবে যে আপনি এইখানে ছিলেন, আপনি ট্রেনে ঘুরছেন বা ট্যাক্সিতে ঘুরছেন, আপনি যে বাসায় ছিলেন, বাসা ভাড়া দিয়েছেন বা সুপার শপ থেকে কেনাকাটা করছেন, তার একটা রিসিট, যে কোনো একটা প্রমাণ আপনাকে দিতে হবে যে আপনি পর্তুগালে ছিলেন। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি না থেকেও আপনার যে বিশ্বস্ত লোক দিয়ে আপনি তা করতেছেন, মানে ট্যাক্স দিচ্ছেন, ওই লোকরেই আপনি মনে করেন যে আপনি এক্সট্রা তাকে কিছু খরচ দিবেন। যে আপনি আপনার নামে প্রতি মাসে মনে করেন যে সে সুপার শপ থেকে 50 টাকার বাজার করলো, সে ট্রেনের কিছু ভাড়া দিল, এদিক থেকে ওইদিকে গেল, সেটা ভাড়া দিল, মানে এক কথায় সে আপনার নামে খরচ করবে, কিন্তু আপনার দেখাবেন আপনি আপনি খরচ করছেন। তো আপনি না থেকেও কিন্তু এটা করতে পারবেন যদি আপনার বিশ্বস্ত লোক থাকে বা আপনার সেরকম লোক থাকে। তারপর আপনি যখন 4টা মানে অলরেডি আপনার 4টা দেওয়া হয়ে যাবে ট্যাক্স, তারপরে কিন্তু আপনার ফিঙ্গার একটা ডেট চলে আসবে যে আপনি অমুক মাসের অমুক তারিখে আপনি ফিঙ্গারের পাচ্ছেন। 4টা 5টা দেওয়া হইলে কিন্তু আপনি ডেট পেয়ে যাবেন, ফিঙ্গারের ডেটটা। তখন কিন্তু আপনি 1 মাস আগে বা 1.5 মাস আগে আপনি রোমানিয়া থেকে চলে গেলেন, বা বুলগেরিয়া থেকে বা আদার্স যে কোনো জায়গায় থাকেন সেখান থেকে আপনি চলে গেলেন, যাওয়ার পরে আপনি সেখানে ফিঙ্গার দিলেন, দিয়ে কিন্তু খুব সহজে আপনি কার্ড পেয়ে যাবেন। পরবর্তীতে ওই কার্ড নিয়ে কিন্তু আপনি পর্তুগালে ভালো একটা কাজ কন্ট্যাক্ট করে করতে পারবেন, এবং আপনার মানে পরবর্তীতে 5 বছর পরে আপনি যে পাসপোর্টে অ্যাপ্লাই সেটাও করতে পারবেন, এবং আপনার মান থাকবে একটা অন্যরকম। কারণ সাধারণত আমাদের এখান থেকে রোমানিয়ার থেকে বা অন্যান্য জায়গা থেকে যারা এই গেম দিয়ে আসে, অবৈধভাবে আসে, আসার পরে আপনারা কি করেন, পর্তুগালে যাওয়ার পরে বসে থাকে, কাজ পায় না, কারণ কাগজ ছাড়া পর্তুগালে কাজ নাই। আর কাজ যদিও পাওয়া যায় তাহলে অনেক কষ্ট হয়, কিন্তু বেতন সেভাবে আসে না। আর পর্তুগালে থাকা খাওয়ার খরচ দিয়ে ট্যাক্স দিয়ে আপনার কিন্তু মোটেও আপনি কিছু করতে পারবেন না। তো এইটা আপনার জন্য অনেক বড় প্লাস একটা পয়েন্ট। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা যারা অবৈধ আছেন তারাও কিন্তু এই সেম কাজটা করতে পারেন। আপনারা অ্যাসাইনমেন্ট পর্তুগালে মেরে আপনারা কিন্তু যদি সেরকম থাকে তাহলে ইতালিতে বা অন্য কোথাও আপনাদের যদি লোক থাকে, ইতালিতে আপনাদের লোক থাকে, ভাইরা থাকে, মামুরা থাকে, কেউ থাকে আপনাকে কাজ দিতে পারে, বা স্পেনে থাকে, ফ্রান্সে থাকে, যদি কোথাও থাকে সেইখানে কিন্তু যাই আপনি তাদের দেওয়া কাজ করতে পারবেন, এবং পর্তুগালে আপনি আপনার বিশ্বস্ত লোক দিয়ে ট্যাক্স পে করতে পারবেন। তো এটা কিন্তু আপনার অবৈধ যারা যাবেন তারাও করতে পারবেন, আবার যারা লিগাল এন্ট্রিতে যাবেন তারাও করতে পারবেন। তো এটা হচ্ছে আজকে মূল বিষয়। তো আপনারা যারা চান, তো এটা অনেকেই করছে, আপনি যদি প্রমাণ চান তো আমি সেই প্রমাণও আপনাদেরকে দিতে পারবো, কারণ এটা আমরা করে তারপর আপনাদেরকে বলতেছি। তো এরকম আমাদের বহুত ভাই বিকার করছে, যারা এরকম ট্যাক্স রোমানিয়াতে থেকে ট্যাক্স চালানোর পরে এখন ফিঙ্গার পাওয়ার পরে চলে গেছে, বা অনেকে যাবে সামনে, এখনো অনেকেই চালাচ্ছে। এরকমও প্রমাণ আমার কাছে আছে, যারা এখনো রোমানিয়াতে বসে আছে, বসে তারা এমনকি পোল্যান্ডেও আছে, যে পোল্যান্ডে রোমানিয়াতে আছে, তারা কাজ করতেছে, কিন্তু অথচ অ্যাসাইনমেন্ট মাইরে তারা পর্তুগালে কাগজের জন্য ট্যাক্স দিয়ে যাচ্ছে, এবং তাদের এই খরচের মানে যে লোক ট্যাক্স পে করতেছে তাদেরকে তার নামে কিছু খরচা দিছে যাতে তার নামে ওটা এন্ট্রি করতে পারে। কারণ বাইসেন যদি কোনোভাবে আপনাকে সন্দেহ করে, যে প্রমাণ করতে বলে যে তুমি পর্তুগালে 6 মাস ছিলে, তার প্রমাণ দাও যে তুমি মানে জানুয়ারি থেকে জুন পর্যন্ত যে পর্তুগালে ছিলে, আপনি তো 6 মাসের প্রমাণ চাবে না, তারা 1 মাসে বা 1.5 মাসের প্রমাণ চাবে, বলবে যে ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত তুমি এই তারিখ থেকে এই তারিখে যে ছিল তার একটা প্রমাণ দাও। তো সেই ক্ষেত্রে আপনি বাসা ভাড়ার একটা বিল দেখাইতে পারেন, বা আপনি সুপার শপে কিছু কিনছেন সেটা দেখাইতে পারেন। এগুলো দেখাইলে কিন্তু আপনার রিসিট গুলো দেখাইলে তারা বুঝবে যে না, হ্যাঁ আপনি পর্তুগালে ছিলেন, আপনি কেনাকাটা করছেন, আপনি বাসার বিল দিয়েছেন, আপনি ট্রেন বিল দিয়েছেন, এগুলো তারা বুঝতে পারবে। তো সেই ক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যারা আপনারা চান যে পর্তুগালে কাগজপাতি করবেন, বা পর্তুগালে সেটেল হবেন, বা পর্তুগালে পাসপোর্ট নেবেন, আপনাদের টার্গেট যারা তাদের, তারা কিন্তু এটাও আপনারা করতে পারেন। তাইলে আপনার কি হবে, আপনি রোমানিয়াতে যে কোম্পানিতে আছেন সেই কোম্পানিতেও আপনি কাজ করতে পারবেন,
আপনার এইখানেও ইনকাম করতে পারতেছেন, কোনো সমস্যা নেই, এবং ওইখানের আপনার কাজটা হয়ে যাবে। আপনি পরবর্তীতে মানে র তো দেখলেন, কলাও বেচলেন, এরকম একটা বিষয় হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, এবং এটা আমরা প্রমাণ থেকেই আপনাদেরকে বলছি, গাল গল্প না। আর আমি গাল গল্প দিই না, আমি কোনো একটা প্রমাণ না পাইলে, কোনো জিনিস না শিওর হইলে আমি কিছু বলি না। তো আপনারা মানে চেষ্টা করে দেখতে পারেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্ত। ওয়েদার একটু খারাপ, আকাশ নীল, মানে বৃষ্টি হচ্ছিল। তো সবাই দোয়া করবেন আমার জন্য, যেন আপনাদেরকে ভালো ভালো আপডেট দিতে পারি। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।